মদ্যপান করে কাকাকে গালিগালাজ করছিলেন ভাইপো জুলফিকার মোল্লা এবং তার পরিবারের সদস্যরা। ঘটনার প্রতিবাদ করেন কাকা জামাত মোল্লা। অভিযোগ, তখনই জুলফিকার এবং তার অনুগামীরা জামায়াতের বাড়িতে চড়াও হয়ে বন্দুকের বার দিয়ে বেধড়ক মারধর করে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূলের বুথ সভাপতি জামাত মোল্লা। তিনি ক্যানিং ১ নম্বর ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথের তৃণমূল সভাপতি। অনেকদিন ধরেই আইএসএফ দল করে ভাইপো জুলফিকার, সেই কারণে দুইজনের মধ্যে যথেষ্ট বিবাদ রয়েছে। পার্টিগত বিষয় বলতে ও আগের পঞ্চায়েত থেকে ও আইএসএফ করে, কে ওই ভাইপো জুলফিকার মোল্লা। আর জমাত মোল্লা টিএমসি করে, উনি আমি মেম্বার, উনি বুথ সভাপতি। এই মানে উনি ওই রাগটা ওনাদের দুজনের মধ্যে চলছে, রাগারাগিটা আছে। ও আইএসএফ, ইনি টিএমসি, কাকা ভাইপো। এবার ইনি যা করে ও মেনে নেন, এইভাবে করে চলছে। অনেক বহুতবার হয়েছে এমনি ঝামেলা। আমি গিয়ে মাঝে মাঝে বুঝিয়ে করে আসি। আজকে কি একাই ছিলেন? আজকের ইনি রাত্রে একা ছিলেন। এনার মেয়ে একটা ওই নার্সিংহোমে ভর্তি আছে, বাড়িতে কেউ নেই। উনি দুটো নাতি আর নাতনিকে নিয়ে বাড়িতে ছিলেন, আর সেই সুযোগটা পেয়েছে আজকে ফাঁকা, তাই ওই মেরে ফেলে। জানা যায়, এদিন জামাত একাই বাড়িতে ছিলেন। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে জুলফিকার এবং তার লোকজন চড়াও হয় জামাতের ওপর। বেধড়ক মারধর করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা জামাতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জুলফিকার এবং তার অনুগামীরা। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।